আচ্ছা, ফার্স্টে আমরা কি করছি, একটা পিকচার ইনসার্ট করছি, তাই না? এখন আমাদের হচ্ছে কোশ্চেনে কি বলছে, কোশ্চেনে বলছে যে রিমুভ স্পট ইউজিং রিটাচ টুল। এই টুলগুলো হচ্ছে রিটাচ টুল। মানে আমাদের রিটাচ বলতে কি কি বোঝায়, এই জিনিসটা কিন্তু আগে বুঝতে হবে। যদি কোনো জায়গায় স্পট থাকে, ফেসে হোক বা যে কোনো জায়গায়, স্পটটা যে আমরা রিমুভ করব, রিকভার করব, ওই জায়গাটা স্পট থাকবে না, এই ধরনের কাজকে রিটাচ বলে। আর হচ্ছে মনে করেন কিছু মিসিং পার্ট থাকে, তাই না? আপনাদের আমি একটু আগে একটা ওয়ার্ড ফাইল দেখাইছিলাম মেবি, এই যে এটার এখানে দেখেন এই যে অংশটুকু মিসিং আছে না, এখানে দেখেন ওইটা কিন্তু রিকভার করা, দেখছেন? তো এই যে রিকভার, তারপর হচ্ছে যে এইখানে হচ্ছে স্পট আছে, স্পট গুলো রিমুভ করা, এইগুলোকে টোটাল কিন্তু বলা হয় রিটাচ করা। ঠিক আছে? তাহলে আমাদের কোশ্চেনের ফার্স্টে বলছে হচ্ছে রিটাচ করতে হবে এই টুলগুলো ইউজ করে, তাই না? এখন আমাদের আগে জানতে হবে হিলিং ব্রাশ টুলের কাজ কি, স্পট হিলিং এর কাজ কি, প্যাচ টুলের কাজ কি, কোলন স্টেমের কাজ কি, তাই না? আপনাদের আমি হয়তোবা আগে একদিন বলছিলাম, এইখানে যে গ্রুপ টুল আছে, স্পট হিলিং, ব্রাশ টুল, মানে হিলিং টুল যেগুলো আছে, তিনোটা আমরা মূলত এই তিনটা ইউজ করবো, তাই না? এই তিনটার মূলত কাজ একই, কিন্তু ওয়ে আলাদা। ঠিক আছে? এই জিনিসটা কি জানেন সবাই? যেমন প্রথমটা যদি আমরা ক্লিক করি, এটা কোনো এক জায়গায় মানে স্পট থাকলে এটা স্পটটা রিমুভ করবে। এটাই হচ্ছে স্পট নাই, যেন স্পট আসতেছে। ওই ফেসে স্পট নাই। আচ্ছা, আছে ফেসে স্পট, এটা পিক্সেলের সমস্যা, পিক্সেলের সমস্যা এটাই। এবার হচ্ছে রিমুভ। আচ্ছা, এইখানে বেশ কিছু অপশন আছে, এটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো আসলে কি জন্য এটা প্রবলেম হচ্ছে। ঠিক আছে? তো আমরা যদি হিলিং স্পট ব্রাশ টুলটা ইউজ করি, ঠিক আছে, এটার কাজ হচ্ছে আমরা যেখানেই স্পট আছে একটা ক্লিক দিলে ওই জায়গাটা থেকে স্পটটা চলে যাবে, এক ক্লিকে কাজ করবে। ঠিক আছে? আর এর পরের টুলটা হচ্ছে হিলিং ব্রাশ টুল। এটা হচ্ছে আমাদের সিস্টেমটা এরকম, সাপোজ মনে করেন আমি একটা স্পট নিয়েই দেখাই। ঠিক আছে? ব্রাশ টুল কোথায়, ব্রাশ টুল, মনে করেন এই যে একটা স্পট, ঠিক আছে, এই স্পটটাকে আমরা হচ্ছে হিলিং স্পট ব্রাশ টুলতে কিভাবে রিমুভ করতে পারবো, এক ক্লিক দেবো, দেখেন এক একটা ক্লিক দিলে কিন্তু কাজ হচ্ছে, তাই না? আচ্ছা, এটা গেল হচ্ছে হিলিং স্পট ব্রাশ টুল, আর যেটা হচ্ছে মানে স্পট হিলিং ব্রাশ টুল। ঠিক আছে? আর হিলিং ব্রাশ টুলটার কাজ হচ্ছে এইখানে স্পট আছে আমাদের, দেখেন একটা ক্লিক দিলে কিন্তু কাজ হবে না, এইটা সেকেন্ডটা। ঠিক আছে? কাজ হয়, একটা নোটিফিকেশন আসতেছে না, তার মানে হচ্ছে আমরা একটু সাইজটা ছোট করি, মানে হচ্ছে আমরা অল্টার চেপে এক জায়গা থেকে স্যাম্পল নিব, স্যাম্পল নিয়ে এইবার এইখানে যে কাজ করবো, ওই যে দেখেন একটা প্লাস চিহ্ন আসতেছে না, প্লাস মানে ওইখান থেকে স্যাম্পলটা কপি হচ্ছে, আর এই যে জায়গাটায় স্পট ছিল ওই জায়গাটায় আশেপাশে যে পিক্সেল, ওই পিক্সেলের সাথে কম্বাইন হয়ে কিন্তু পিক্সেল গুলো বসবে। ঠিক আছে? এটা হচ্ছে স্পট হিলিং ব্রাশ বা হিলিং ব্রাশ টুলের যে কাজ। যখন হিলিং করবে, হিলিং করার সময় আশেপাশে যে পিক্সেল গুলো আছে, এই পিক্সেল গুলো কেমন পিক্সেল, সেটার সাথে কম্বিনেশন হওয়ার পর কিন্তু বসবে এখানে। ঠিক আছে? এখন যদি আমরা প্যাচ টুলে আসি, প্যাচ টুলটা এরকম, সাপোজ এই জায়গাটা স্পট আছে, আমি এই জায়গাটা সিলেক্ট করলাম প্যাচ টুলতে। ঠিক আছে? এইটাকে আমি একটা ভালো জায়গায় নিয়ে যাই ছাড়বো, ভালো জায়গার সাথে এই জায়গাটা কম্পেয়ার হবে, এই জায়গার যে পিক্সেলের সাথে কম্পেয়ার হওয়ার পরে হিলিং হয়ে যাবে, স্পট থাকবে না। ঠিক আছে? এইটা হচ্ছে একই কাজ, শুধু পদ্ধতি আলাদা। একটা এক ক্লিকে কাজ করবে, একটা স্যাম্পল নিয়ে কাজ করবে, আর একটা হচ্ছে আপনি জায়গাটা, স্পটের জায়গাটা কপি করবেন একটা ভালো জায়গার সাথে, কিন্তু রেজাল্ট যেটা, যে একই রকম রেজাল্ট আসবে। বুঝতে পারছেন? ওয়ে আলাদা জাস্ট। ঠিক আছে? এখন প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের আরেকটা টুলস এর কথা উল্লেখ করছে, সেটা হচ্ছে কোলন স্ট্যাম্প টুল। কোলন স্ট্যাম্প টুলের কাজ, আচ্ছা, প্যাচ টুলটা হচ্ছে সাপোজ এইখানে যদি একটা স্পট থাকে, যেহেতু বোঝা যাচ্ছে না, আমরা স্পটের এরিয়াটা সিলেক্ট করব। ঠিক আছে? করার পরে প্যাচ টুলটা এখানে নিয়ে আমি টান দিয়ে যে জায়গাটা ভালো
সেই জায়গাটার উপর আমি ছেড়ে দেবো। তাহলে ভালো জায়গা এখানে বসবে আশেপাশের পিক্সেলের সাথে কম্পেয়ার করে। বুঝতে পারছেন? কিন্তু জায়গাটা কি হবে, হিলিং হয়ে যাবে। হিলিং মানে কি, হিল হওয়া, মনে করেন আপনার কোনো জায়গা কেটে গেছে, ওটা একটা সময় কি হয়, ঠিক হয়ে যায় না? তো এই যে ঠিক হওয়াটাই কিন্তু বলা হয় হিল। ঠিক আছে, যারা ক্লাস অফ ক্ল্যান খেলেন তারা বুঝতে পারবে, হিলার থাকে ওইখানে। ঠিক আছে, তো যাই হোক গেল এটা। আর এই এরপর আমরা একটু কোলন স্ট্যাম্প টুলটা দেখি। ঠিক আছে, তারপর আমরা কাজ যাবো। কোলন স্ট্যাম্প টুলটা মূলত আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে মিসিং পার্ট গুলো রিকভার করার জন্য। যেমন মনে করেন এই যে নাকটা, নাকটা এইখানে হবে না, এইখানে হবে নাক, কিভাবে হবে? আপনি অল্টার চেপে নাকের এই জায়গা স্যাম্পল নিলেন, দেখেন প্লাস যেখানে যাবে সেই জায়গা থেকে পুরো অ্যাজ ইট ইজ যা আছে, প্লাস যেখানে যাচ্ছে সেইখানের অ্যাজ ইট ইজ আসতেছে না? বুঝছেন? আচ্ছা, এইখানে প্রবলেম কি বলেন তো? আমাদের স্পট হিলিং এর একটা ছিল না, অল্টার চেপে আমরা স্যাম্পল নিতাম, পদ্ধতি একই, কিন্তু এটার রেজাল্ট আলাদা। রেজাল্ট হচ্ছে স্পট হিলিং এ কি করতো, ওইখানে আর এখানে কম্পেয়ার করে একেবারে হিল করে দিত। আরে কম্পেয়ার করবে না, ওইখানে যা আছে সেম জিনিস এখানে উঠায় বসায় দিবে। বুঝতে পারছেন? তাহলে সহজ না? তো এই দুইটা টুল মূলত, দুইটা টুল বলতেছি কেন, এটা একটা টুল গ্রুপ টুল, আর এইটা একটা হিলিং এর গ্রুপ টুল। ঠিক আছে, তো এই টুলগুলো ইউজ করে আমাদের মূলত রিটাচ করা লাগবে। তো এইখানে খুব বেশি একটা রিটাচ করার মতো নাই। আমরা নেক্সট দিন আমরা একটা খুবই মনে করেন বিধ্বস্ত একটা পিকচার নিয়ে কাজ করব। ঠিক আছে, সেটা সম্ভবত এটা নিয়ে কাজ করব, এটা নিয়ে। ঠিক আছে, তো মনে করেন আমরা হিল করলাম, হিল করতে পারেন সবাই? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের মূলত আমরা স্কিপ করে যাচ্ছি হচ্ছে 1 নাম্বার, যেহেতু এখানে রিটাচের কাজগুলো আছে, তাই না? আচ্ছা, 1-এর বিতে একটু কি বলছে দেখি। মেক ফেসিয়াল ফিদার ইনহ্যান্স ইউজিং ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট মেথড। তাহলে এইটুকে জাস্ট আমরা কি করতে পারি, একটু ফেসিয়াল মানে কি, একটু ব্রাইটনেস আর কন্ট্রাস্ট দিয়ে আমাদের আপাতত যে পিকচার আছে এর থেকে একটু ভালো দেখাইতে চাচ্ছে, তাই না? তো আমরা যাবো হচ্ছে ইমেজ, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, এই দেখেন ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট আছে না, এটা ক্লিক দিয়ে আমরা হালকা ব্রাইটনেস বাড়াবো বা কমাবো। দেখেন আমরা যদি একটু কমাই, ছিল হচ্ছে এরকম, একটু যদি কমাই বেটার লাগতেছে না? এখানে স্পটটা ক্লিয়ার দেখা যাচ্ছে। কন্ট্রাস্টটাও যদি আমি একটু বাড়াই বা কমাই, দেখেন এবার এটা একটু বাড়াইলে কিন্তু ভালো লাগতেছে, তাই না? এবার স্পট গুলো ক্লিয়ার দেখা যাচ্ছে, তাই তো? এতটুকু করলাম, করে ওকে করে দিলাম। বুঝতে পারছেন? এটা গেল হচ্ছে আমাদের কত নাম্বার কোশ্চেন, 1-এর বি। আর এর তো কাজ আমাদের কি ছিল, কাজ আমাদের স্পট গুলো আমরা হচ্ছে হিলিং ব্রাশ টুল দিয়ে ছেড়ে দিতে পারবো, যেহেতু খুব একটা কঠিন স্পট নাই। ঠিক আছে, এইখানে আমরা একটু কোলন স্ট্যাম্প টুলটা ইউজ করি, অল্টার চাপলাম, আচ্ছা আসলো। এরপরে আমরা পরের কাজে যাই, দেখি পরে কি আছে। আচ্ছা, এবার আমাদের বলছে অ্যাপ্লাই কালার কারেকশন। তাহলে আমাদের কালার দিতে হবে, কালার নিয়ে একটু কাজ করতে হবে। কি কি মানে কাজ করতে হবে, কালার কারেকশন এন্ড কম্পোজ ইমেজ। আচ্ছা, একে বুঝাইনি যে কি করব। 2-এ কি বলছে, কারেক্ট দ্য কালার ইউজিং ব্লেন্ডিং মেথড টুল ফ্রম দ্য মেইন সাবজেক্ট। তার মানে আমাদের ব্লেন্ডিং অপশন ইউজ করতে হবে। কিভাবে ইউজ করতে হবে সেটা আমাদের C নাম্বার বা D নাম্বার গুলো বুঝবো। অ্যাপ্রোপ্রিয়েট সিলেকশন অর মাস্কিং টুল আর আইডেন্টিফাইড অ্যান্ড চুজেন বেস অন ইমেজ কমপ্লেক্সিবিলিটি নাকি কমপ্লেক্সিটি, তাই না? আচ্ছা, মূলত কাজ হচ্ছে আমাদের DERF, তাই না? কিন্তু আমাদের বলছে কি সিলেকশন এন্ড মাস্কিং টুল, এই দুটো আমাদের ইউজ করা লাগতে পারে। কি জন্য একটু দেখে আসি আমরা। প্রথমে আমাদের বলছে কি ফেস কালার, একটা কোড দিচ্ছে, আমরা ফেসটাকে সিলেক্ট করতে হবে। কিভাবে সিলেক্ট করা যায় বলেন পারফেক্ট ভাবে? শুধু ফেসটা আমি সিলেক্ট করব।
আমরা দুইটা ওয়ে তো করতে পারি, একটা হচ্ছে আমরা পেন টুল দিয়ে এখানে পাথ সিলেক্ট থাকবে, আমরা এবার ফেসটাকে সিলেক্ট করতে পারি এখান থেকে, ঠিক আছে পুরোটা। এটা পারেন সবাই? আচ্ছা আমরা এবার একটু কুইক সিলেকশন দিয়ে করি, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা একটু এদিক ওদিক হবে, সময় লাগবে। আমরা কুইক সিলেকশন দিয়ে একটু সিলেক্ট করি, মনে করেন এই পর্যন্ত করলাম তাই না? ফেস হয়েছে, কিন্তু আমার তো চোখ, ঠোঁট, নাক এগুলো কি করার কথা ছিল? তারপরে মনে করেন আমরা করলাম, এখানে পেন টুল ইউজ করলে বেটার হতো। এবার আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা এখান থেকে দেখেন যে লেয়ার প্যালেট আছে না, লেয়ার প্যালেট থেকে অ্যাডজাস্টমেন্টে যাব, অ্যাডজাস্টমেন্ট থেকে একটা সলিড কালার দেব, ঠিক আছে? যখন আমরা একটা সলিড কালার দিচ্ছি, এইখানে দেখেন একটা কোড দেওয়ার অপশন আছে, দেখছেন? এই কোডটা আমরা এইখানে যে কোড বলছে ফেসের কোড FBDEAD, এটা এখানে দেবো FBDEAD নাকি, দিয়ে ওকে। দেখেন কালার চেঞ্জ হয়েছে না? এখন আমাদের এইখানে অ্যাপ্লাই ব্লেন্ডিং মুড, উপরে দেখেন ব্লেন্ডিং এর মুডের কথা বলছিল, বি নাম্বারে বলছিল, এখন ব্লেন্ডিং মুডের কথা উল্লেখ করে দিচ্ছে, অনেক সময় উল্লেখ করে দিবে না, ঠিক আছে? তো ব্লেন্ডিং মুডের কথা বলছে কালার, তাহলে আমাদের এই যে লেয়ারটায় আমরা একটা কালার দিছি না, এটাকে আমরা উপরে দেখেন একটা মেনু আছে যে নরমাল লেখা, দেখছেন? এইখান থেকে আমরা চলে যাব কালারে, ঠিক আছে? যেহেতু কালার উল্লেখ করা আছে বলে কালারে যাব। আর যদি আমাদের বলে না দিত যে আপনি কালার দেন বা অন্য কিছু দেন বা ব্লেন্ডিং দেন, উল্লেখ না করে যদি বলে যে কালার করেন, ফেসের কালার একটা করবেন, চুলের কালার একটা করবেন, জ্যাকেটের কালার একটা করবেন, তখন আমাদের ইচ্ছা মতো কালার দেবো, দিয়ে এই যে ব্লেন্ডিং মোড থেকে যেটা মনে হবে সব থেকে বেটার সেটা আমরা অ্যাপ্লাই করে দেবো, ঠিক আছে? উল্লেখ থাকলে যেটা আছে এটাই দেবো, যেমন হোক কাজ, ঠিক আছে? আর উল্লেখ না থাকলে যেটা দিলে সব থেকে ভালো লাগে আমরা ওইটা দিয়ে দেবো, ক্লিয়ার? তাহলে এটা কি গেল ফেসের কালার। এরপর কি বলছে, স্যুট, স্যুটের কালারটা একটা কালার হবে এবং হচ্ছে ব্লেন্ডিং মুডটা হবে মাল্টিপ্লাই। দেখেন তো এখানে মাল্টিপ্লাই আছে, এই যে মাল্টিপ্লাই দেখছেন? এটা আগে আমরা স্যুটটা সিলেক্ট করে আসি, আমরা আবার পিকচারে যাব, আমরা কিন্তু এটা সিলেক্ট করব না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। পিকচারে যাওয়ার পরে এখন দেখেন এই স্যুটটা আপনারা সিলেক্ট করবেন কিভাবে, এটা পেন টুল দিয়ে করা কিন্তু একটু টিপিক্যাল, তাই না? তো এটা পেন টুল দিয়ে দেখাবো আজকে, একটু আমি কুইক সিলেকশন করে দিই, ঠিক আছে? সবই দেখাচ্ছি দাঁড়ান। আচ্ছা ফেস সিলেক্টের সময় এই যে এইখানে একটা কালার আসছে না, কালারের কথা বলতেছেন? আচ্ছা সিলেকশন করার পরে এই যে নিচে দেখেন যে পেন টুল দিয়ে কন্ট্রোল এন্টার দেন, দিয়ে যখন এরকম সিলেকশন আসবে তখন আপনি এই অ্যাডজাস্টমেন্টে যাবেন, ঠিক আছে? এই যে নিচে যে অপশন আছে এটা হচ্ছে লেয়ার যে প্যালেটটা, ঠিক আছে? লেয়ার প্যালেটের নিচে আসলে দেখবেন এই যে অর্ধেক সাদা অর্ধেক কালো আছে একটা বৃত্তের মধ্যে, এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, ঠিক আছে? এখানে ক্লিক করে সলিড কালারে যাবেন, ঠিক আছে? সলিড কালারে গেলে তারপরে এরকম একটা অপশন আসবে, এই যে এরকম আসলে নিচে আছে কোড বসানোর জায়গা আছে, দেখছেন? এইখানে আমাদের যে কোড দিতে বলছে কোডসেনে, এই যে এইখানে ফেসের জন্য যে কোড ওই কোডটা দেবো, শুটের জন্য যে কোড ওই কোড দেবো, আর হেয়ারের জন্য যে কোড ওইটা দেবো, ঠিক আছে? এইখানে একটু টিপিক্যাল, আরো ছোট করে নি, কালার কোড হচ্ছে এই যে FBDEAD, ফেসবুক ডেড, ঠিক আছে? FB ডেড মানে ফেসবুক ডেড মানে কি, মারা গেছে, দেখেন তেমন না, FB ডেড। আচ্ছা এবার দেখেন এইটা সিলেক্ট করলাম, প্লাস হচ্ছে আমার এইখান থেকে আবার এই যে ছোট্ট কভার আমি সিলেক্ট করলাম, এইখানে একটু আছে ছোট,
আর আছে কোথাও? গলার কাছে স্যুট নেই, ওটা সাদা কালো কালার। আচ্ছা, চুলের এইখানে হালকা আছে। আচ্ছা, স্যুটটা সিলেক্ট হয়েছে না? আচ্ছা, আমাদের লেয়ার সিলেক্ট থাকা লাগবে কিন্তু ইমেজটা, ঠিক আছে? এটা ভুল করলে কিন্তু কাজও দেখবেন ভুলভাল হয়ে যাচ্ছে। এবার আবার অ্যাডজাস্টমেন্টে যাব, আবার একটা সলিড কালারে যাব। এবার যে কালার কোড আসছে, এইখানে আমাদের যে কোড বলছে FFDB7D, তাহলে আমরা এখানে দেবো FFDB7D, FFDB7D, FFDB7D। আচ্ছা, দিয়ে ওকে। এখন আমাদের এইখানে আমরা দেখেন কোনটায় কতটুকু সিলেক্ট হয়েছে বোঝা যাচ্ছে কিন্তু যে কালো অংশের মধ্যে, তাই না? আচ্ছা, আমরা এখানে চাইলে আমরা লিখে রাখতে পারি যে কালার ফিল আছে না, আমরা এখানে ডবল ক্লিক দিলে আমরা দিতে পারি যে স্যুট, SUIT। হ্যাঁ, রিনেম করে নিতে পারি। এটা ক্লিক দিয়ে আমরা ফেস দিতে পারি। কই রিনেম কই? আচ্ছা, এখানে ডবল ক্লিক দিলে হচ্ছে ফেস। তাহলে কি আমাদের কাজ করতে সুবিধা হবে। আচ্ছা, এবার এটা সিলেক্ট করব। আমাদের ব্লেন্ডিং মোড কি বলছিল এখানে? মাল্টিপ্লাই। তাহলে আমরা এটা সিলেক্ট করে এখান থেকে মাল্টিপ্লাই করে দিলাম। বুঝছেন কি? এখন যেহেতু আমরা হেয়ার নিয়ে কাজ করব, আমরা হেয়ারটাকে একটু সিলেক্ট করার চেষ্টা করি। এটা কি আপনারা পেন টুল দিয়ে পারবেন? পেন টুল দিয়ে কিন্তু প্রপারলি হবে না হেয়ার, ঠিক আছে? তো আমরা কুইক সিলেকশন দিয়ে কোনো রকম সিলেক্ট করলাম। এখন এইখানে একটা অপশন পাবেন সিলেক্ট, এটা তো সরে না, পাশেরটা আছে মাস্কিং, মেবি ক্লিক দি। এই যে সিলেক্ট অ্যান্ড মাস্ক, ঠিক আছে? এই পাশেরটা হচ্ছে ওই অপশনটি, তো দেখা যাচ্ছে না? আমরা এখানে দেবো সিলেক্ট অ্যান্ড মাস্ক। দিলে দেখেন আমাদের একটু আগে যে অপশন আসছিলাম না, সেম অপশনটা আসছে। তো আমাদের এইখান থেকে যেটা করা যায়, আমরা অন লেয়ার দিই। দেখেন শুধু চুলটুক দেখা যাচ্ছে না? দেখেন চুল বাদে বাকি সব লাল দেখা যাচ্ছে না? আচ্ছা, এখন যদি আমার মনে হয় যে এইখানে এক্সট্রা কোনো জায়গা, দেখেন এক্সট্রা কোনো জায়গা আমার মিসিং গেছে, আমি কিন্তু সেটা সিলেক্ট করতে পারবো। তো আমাদের মিসিং যায়নি, আমাদের হচ্ছে আরো একটু স্মুথলি করা লাগবে এখানে, তাই না? যেমন দেখেন এখানে আমাদের একটা টুলস আছে, এটার নাম হচ্ছে কি জানো, বলে গেছি, সিলেক্ট হয় না কেন? আচ্ছা, অল্টার চাপে এই ভেতরে আমাদের একটু ফাঁকা লাগবে। দেখেন চুলের পাশে পাশে যে সাদা গুলো আছে দেখছেন, এগুলো একটু স্মুথলি আছে না? এইখানে একটু দেখি সিলেক্ট হয় কিনা স্মুথলি। কিছুটা স্মুথ হয়েছে, তাই না? আচ্ছা, এখন আমরা এখানে আউটপুটে যাব। আর আমরা যদি চাই এখান থেকে আর একটু স্মুথ করতে, এই যে দেখেন আমাদের স্মুথের অপশন আছে। আমরা হালকা একটু স্মুথ করতে পারি, একটু ফেদার দিতে পারি। দেখেন ফেদার যত দিব তত কিন্তু পাশে সাদা তৈরি হবে, ঠিক আছে? তো আমরা খুব একটা ফেদার দিব না, হাইস্ট গেলে 0.12 এরকম দেবো, ঠিক আছে? কন্ট্রাস্টও খুব বেশি দিলে আসলে কি হবে, এই অপশনগুলো আমরা একটু ডিটেল ক্লাসে দেখাবো, ঠিক আছে? রেডিয়াসটা একটু বাড়াবো, রেডিয়াস কিভাবে কাজ করে এটাও দেখতে গেলে আমাদের টাইম লাগবে, ঠিক আছে? সিলেক্ট এন্ড মাস্কের পরে একটা ক্লাস নিব আমরা। আচ্ছা, এবার নিচে যখন আমরা আউটপুটে আসবো, আউটপুটে দেখেন এখানে যে অপশন আছে সিলেকশন, লেয়ার মাস্ক, নিউ লেয়ার, তাই না? এই যে অনেকগুলো অপশন আছে, তাই না? তো আমরা কি দেবো, নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক দিয়ে ওকে করে দেবো।
দেখেন নতুন একটা লেয়ার আসছে না, সাথে সাথে এগুলো আসছে কেন? এই যে দেখেন নতুন একটা লেয়ার আসছে না, আমরা অন্য লেয়ার গুলো অন করে রাখছিলাম, তো এগুলো একটু অফ করে দিলাম। দেখেন নতুন লেয়ার আসছে কি? আচ্ছা, এটা সিলেক্ট থাকা অবস্থায় আবার এবার আমরা যাব সলিড কালারে। এটা মনে হচ্ছে ভুলে গেছে একটা। আচ্ছা, আমরা একটু ব্যাকে যাই, ঠিক আছে, একটু ব্যাকে যাই। সিলেক্ট অ্যান্ড মাস্কে গেছিলাম আমরা। যেহেতু আমরা কালার করতেছি তাই না, যেহেতু আমরা নিউ মাস্ক নিব না। আচ্ছা, এখান থেকে আমরা আউটপুটে যখন যাচ্ছি, খেয়াল করেন আউটপুটে যাবো আমরা শুধু সিলেকশনে, ঠিক আছে, ওকে করলাম। দেখেন চুলটা মোটামুটি সিলেক্ট আছে না। এবার আমরা সেই একই কাজ করব, সলিড কালার যাব, যার পরে যে কোনো একটা কালার দেব। চুলের পরে কি কালার কাজ করে? তাও দিলাম। এই আগের লেয়ারটা অন করা ছিল, ঠিক আছে। এখন দেখেন আমাদের কালার কোড দিতে বলছিল না এখানে একটা চুলের, কালার কোডটা কি ছিল দেখে আসি। 402A1F, 402A1F দিলাম কালার। এরপরে কি বলছে? ব্লেন্ডিং মোড, ওভারলে, তাই না? তাহলে আমরা এইটা সিলেক্ট করা অবস্থায় ওভারলে কোথায় আছে দেখেন, এই যে ওভারলে। এতটুক কাজ হচ্ছে আমাদের কোথায় বলছে? কালার কারেকশনে, এই যে হেয়ার পর্যন্ত, তাই না? বুঝতে পারছেন? আচ্ছা, এরপর কি বলছে? সেপারেট ইমেজ, ক্রিয়েট অ্যান্ড সেভ দ্য ক্লিপিং পাথ ইউজিং পেন টুল। তার মানে পেন টুল ইউজ করে আমার হচ্ছে ক্লিপিং পাথ করতে হবে বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, তাই না? তারপর কি বলছে? দ্য পাথ শুড বি এ স্মুথ অ্যাঙ্কার পয়েন্ট অ্যাজ নিডেড। তার মানে আমার যেখানে বাঁকা আছে বাঁকা সিলেক্ট করতে হবে যাতে স্মুথ হয় সিলেকশনটা, ঠিক আছে। দ্য পাথ উইল এত পিক্সেল ইনসাইড দ্য ইমেজ ইফ নিডেড। দেখেন এখানে বলছে কি, যখন আমি সিলেক্ট করছি, সাপোজ মনে করেন এই যে হচ্ছে বর্ডার আমি সিলেক্ট করছি, তাই না? এই যে সিলেক্ট করার পরে আমি আরো 2 পিক্সেল ভিতরে সিলেকশন ঢুকাই দেবো। কত পিক্সেল? 2 পিক্সেল। এটা কিভাবে করা যায়? তাহলে ফার্স্ট আমাদের কাজ কি, পেন টুল দিয়ে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে 2 পিক্সেল ভিতরে যাবে, তাই না? আর স্মুথ সিলেকশন হবে। হওয়ার পরে কি হবে? ট্রান্সফার দ্য সিলেক্টেড ইমেজ এরিয়া উইথ এত ফিদার। এরপরে আমাদের হচ্ছে ওই যে সিলেকশন, ওই সিলেকশনের উপর আবার এত পিক্সেল ফেদার দেব। দেওয়ার পরে এবার যতটুক এরিয়া থাকবে সেইটুক এরিয়া আমি আবার নতুন একটা ডকুমেন্টে নেব, যেটা সাইজ হচ্ছে 720 বাই 720 পিক্সেল। এবার আমি দেখাই কি কি করতে হবে, ঠিক আছে। তো এইখানে আমাদের একটা কাজ করা লাগতে পারে, সেটা হচ্ছে আমরা যে লেয়ারটা আছে আমাদের ফার্স্ট লেয়ার, দেখেন সব আমি এটা ফার্স্ট লেয়ার না, এই লেয়ারটাকে আমি কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করলাম, করে এটার আমি নিচে টপ করে দিলাম আর সবগুলো অন করে দিলাম, ঠিক আছে। দিয়ে রাইট ক্লিক দিয়ে মার্জ ভিজিবল করে দিলাম, ঠিক আছে। এরপর এটা অন করলাম, তাহলে দেখেন কি হচ্ছে ব্যাপারটা, তাই না? আচ্ছা, এখন আমি এই ফাইলটা পিএসডি আকারে সেভ দেবো, বুঝতে পারছেন? সেভ দেওয়ার পরে পিএসডি সেভ দিয়ে দেখাতে হবে আপনাদের। ফাইলে যাব, ফাইলে যায় সেভ, সেভ অন ইওর কম্পিউটার। এবার হচ্ছে আমি যে কোনো একটা নাম দিব, দেওয়ার পরে এইখানে আমাদের ফাইল যে টাইপ সেটা হবে পিএসডি, মানে মেইন ফাইল যেটা এডিটেবল ফাইল, ঠিক আছে। এবার আমার যে কোনো একটা লোকেশনে আমি সেভ দেবো, সাপোজ আমি ডাউনলোডে যদি সেভ দিই, সিলেকশন করে সেভ দিলাম, মেন ফাইল আকারে এটা সেভ হলো, তাই না?
এখন আমার কাজ হচ্ছে পেন টুল দিয়ে সিলেকশন শুরু করা। তো আমাদের যে কন্ডিশন গুলো ছিল, স্মুথ অ্যাঙ্কার পয়েন্ট হবে, তাই না? স্মুথ মানে এই যে বাঁকাগুলো, এই বাঁকাগুলো আমাদের অ্যাকচুয়াল বাঁকা আকারে সিলেকশন করতে হবে। বলেন তো মাঝখানে অ্যাঙ্কার পয়েন্ট আমি ক্লিক দিচ্ছি, একটা লেজ হারাই যাচ্ছে, এটা কিভাবে ক্লিক দিচ্ছি? এক ক্লিকে হারাচ্ছে। আবার দেখেন আমি এই যে এতটুকু সিলেক্ট করলাম, তাই না? এই যে আমি এখানে ক্লিক দিলে এই যে লেজটা চলে যাচ্ছে, এটা কিভাবে ক্লিক দিতে হবে বলছিলাম আমি মনে হয়। না 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 না, এই যে লেয়ার, দুইটা লেজ হলো না, একটা হ্যাঁ অল্টার চেপে যদি আমি এইখানে ক্লিক দিই, একটা লেজ কেটে যাচ্ছে। সেটাই তো আমি জিজ্ঞেস করছি। সিলেকশন কি বুঝতেছেন আপনারা? নর্মালি আমি একটু ভিতর থেকে নিচ্ছি না, এটাকে আরো 2 পিক্সেল ভিতরে নিয়ে নিব, দাঁড়ান দেখাচ্ছি কেমনে নেওয়া যায়। স্মুথ সিলেকশনের কথা যেটা বলছে সেটা হচ্ছে এইটা, এই যে যেখানে যেখানে বাঁকা সেখানে সেখানে বাঁকা থাকবে, ঠিক আছে? বাঁকা বাঁকা ভাবে সিলেকশন করতে হবে। যেমন এইখানে এই যে এরকম বাঁকা সিলেক্ট করলাম। এইটুকু কোনো রকম একটু ফাস্ট করলাম, ঠিক আছে? আসেন। আচ্ছা এবার আমরা সিলেকশন করলাম না, সিলেকশন করার পরে আমরা একটু জুম আউট করি। আচ্ছা, যেহেতু বাইরে যে অংশটুক এটুকু আমরা এইভাবে যদি সিলেকশন করে দেয় কোনো সমস্যা নেই, ঠিক আছে? কন্ট্রোল এন্টার দিলাম, দেখেন সিলেকশন হয়েছে। আচ্ছা এবার আমরা একটু কোশ্চেনটা দেখি, কোশ্চেনে কি বলছে। তাহলে আমরা কি করছি, প্রথমে পেন টুল ইউজ করছি, এ কাজ শেষ। বি তে কি করছে, পাথ শুড বি স্মুথ, শেষ। এবার সির কাজ আছে। তার আগে আমাদের এখানে একটা কাজ আছে, দেখেন সেভ দ্য ক্লিপিং পাথ। যখনই পেন টুল দিয়ে আমরা কাজ করব, পাথ সেভ হবে, এই যে পাথ, ঠিক আছে? এটা আর আমরা এক্সট্রা কোনো কাজ করতে হবে না, ওইখানে থাকুক। দ্য পাথ উইল বি 2 পিক্সেল ইনসাইড দ্য ইমেজ। এটার কাজ হচ্ছে এরকম, আমরা সিলেকশনে যাব, সিলেকশন থেকে যাব হচ্ছে মডিফাই, মডিফাই থেকে কন্টাক্ট নামে একটা অপশন আছে না, দেখেন এইটাকে যদি আমরা 2 পিক্সেল দিয়ে দিই, দেখেন একটু ভিতরে গেছে না? আমি যদি জুম করি দেখা যাচ্ছে, দেখেন এই যে দেখছেন, এইখানে ছিল একটু ভিতরে গেছে, তাই না? আচ্ছা এবার কি বলছে আমাদের, দেখেন আবার দেখেন, সিলেক্ট, সিলেক্ট থেকে মডিফাই, মডিফাই থেকে কন্টাক্ট, ক্লিক দিলে এইখানে আমরা কত পিক্সেল ভিতরে যাবে, 2 পিক্সেল দিলাম, 2 পিক্সেল। এইটা সি নাম্বারের, ঠিক আছে? তো দিলাম, তাহলে সি শেষ। এবার ডি নাম্বার কি বলছে, ট্রান্সফার দ্য সিলেক্টেড ইমেজ এরিয়া উইথ এত পিক্সেল ফেদার, তার মানে এত পিক্সেল ফেদার দেব, দেওয়ার পরে 720 বাই 720 এর নতুন একটা ডকুমেন্ট নেবো, সেইখানে পিকচারটা নিয়ে যাবো, ঠিক আছে? তাহলে আমাদের এখন ফেদার দিতে হবে, আবার যাব সিলেক্ট, মডিফাই, এই যে ফেদার, এই যে 0.2 পিক্সেল, ঠিক আছে? ওকে। এরপর কি বলছে, এটা নতুন ডকুমেন্টে নেব, তাই না? তাহলে এতটুকু হওয়ার পরে আমরা হচ্ছে কন্ট্রোল জে দিয়ে দেব। এবার দেখেন কন্ট্রোল জে দিলে কি হলো, বুঝতে পারছেন কি? দেখেন অনেক সময় পাথ সিলেক্ট থাকলে এই যে দেখাচ্ছে না পাথ, তখন আবার বাইরেটা ক্লিক দেবেন, তাহলে পাথ আর শো করবে না। এবার এইটাকে আমরা কোথায় নেব, একটা নতুন ডকুমেন্ট নেব, 720 বাই 720 পিক্সেলে,
720 পিক্সেলের। আর কিছু দিছে কন্ডিশন দেয়নি, নিলাম। এইখানে এখন আমরা এই যে ইমেজটা, এটাকে আমরা যদি সিলেক্ট করে টান দিয়ে নিয়ে চলে আসি, ছেড়ে দিই, আসছে? দেখেন ওইখানে, এইখানেও আছে। এছাড়া অপশন আছে কি না? এছাড়া আছে হচ্ছে আপনি এটাকে পিএনজি আকারে সেভ দিবেন, ওটাকে ওইখানে ইনসার্ট করবেন, ঠিক আছে? অথবা লেয়ারটা কপি করলেন, এফএসে আসার পরে কন্ট্রোল বি দিলেন, কন্ট্রোল সি, এখানে এসে কন্ট্রোল বি চলে আসবে, ঠিক আছে? এখন দেখেন আমাদের একটা কোশ্চেন থাকে অলওয়েজ যখন হচ্ছে নতুন ডকুমেন্টে নিয়ে হয়, যে আপনি এটাকে সাইজ করেন যাই করেন, এটা যেন রেশিও নষ্ট না হয়। এখানে সাইজ ঠিক আছে এত বড় একটা ক্যানভাসে, তো আমরা কন্ট্রোল টি দেবো, দেওয়ার পর শিফট চেপে বড় করব। অনেকের দেখবেন শিফট চেপে বড় করলেও এরম এরম হচ্ছে, অনেকের হয় এটা, সেটা হইলে কি করবেন, এডিটে যাবেন, পারফরমেন্সে যাবেন, জেনারেলে যাবেন। জেনারেলে যাওয়ার পর দেখবেন এখানে একটা অপশন আছে ইউজ লাইগেসি ফ্রি ট্রান্সফর্ম, এটা যদি টিক দেওয়া না থাকে টিক দিয়ে ওকে করে দেবেন, ঠিক আছে? তাহলে আমরা এটা কি করব, নরমালি কন্ট্রোল টি দেব, ট্রান্সফর্ম হবে, শিফট চেপে যে কোনো এক কোণা দিয়ে বড় করব। দেখেন রেশিও অনুসারে বড় বড় হচ্ছে না? আর হালকা একটু বড় করি যদি লাগে, করলাম, ওকে। তাহলে এবার এইটাকেও আমরা পিএসডি আকারে সেভ দেব, ফাইল, সেভ। এইখানে মনে করেন একটা নেম দিলাম, যে কোনো লোকেশনে আমি সিলেক্ট করলাম, সেভ, ঠিক আছে? এবার আমাদের কোশ্চেনে কি বলছে দেখেন, নতুন ডকুমেন্টে নেওয়ার পর বলছে এক্সপোর্ট অ্যান্ড সেভ দ্য রিটাচ ইমেজ পিএসডি জেপিজি পিএনজি ফরম্যাট ইনটু জব টু ফোল্ডার, দ্য ফাইল নেম উইল বি রিটাচ ফাইল। তার মানে আমাদের এখন টোটাল দুইটা ফাইল হবে, দুই সেট, দুইটা না দুই সেট হবে। একটা হবে হচ্ছে এইখানে যখন আমরা কাজ করছি এটার একটা পিএসডি হবে, একটা পিএনজি, একটা জেপিজি, ঠিক আছে? আবার নতুন ডকুমেন্টে যখন আমরা আনছি না, এটাতে আমার আর কোনো কাজ করতে বলেনি, এই জন্য আমরা আর কোনো কাজ করব না। দেখেন কোশ্চেনে একটু আমরা খেয়াল করি, এই যে নতুন ডকুমেন্টে নিছি না, এরপর কি আর কোনো কাজ আছে শুধু সেভ দেওয়া ছাড়া? নেই। তাহলে আমাদের হচ্ছে এইখানে আমাদের যে ফাইলই বলুক না কেন, আমরা শুধু দেখবো ফরম্যাট কয়টা আছে, তিনটা আছে না? আচ্ছা, তিনটা থাকলে আমাদের কাজ থাকবে অলওয়েজ যেটা প্রথম যে ফাইলটা আছে, এটা তিনটা ফরম্যাট সেভ হবে, পিএসডি করছি না, একটা জেপিজি, একটা পিএনজি। আবার নতুন যে ফাইলটা নিচ্ছি আমরা, এটারও একটা জেপিজি, একটা পিএনজি, একটা পিএসডি। এটা আমাদের সেভ দিতে বলছে কোথায়? জব টু ফোল্ডারে, ঠিক আছে? আর জব টু ফোল্ডারের মধ্যে ফাইল হবে রিটাচ ইমেজ, ঠিক আছে?